ওয়েলকাম টু আজাদ বায়ো একাডেমি। মূলত আমরা ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিসের যে বিল্ডিং ব্লক, যে মনোমারিক ইউনিটগুলো কীভাবে কোথায় তৈরি হচ্ছে সেখান থেকে আমরা শুরু করব। তো ফার্স্টলি আমরা দেখব, আমরা যদি কয়েকটা স্টেজে ভাগ করি তাহলে 1 নম্বর স্টেজ হচ্ছে যে আমাদের সাইটোপ্লাজমিক স্টেজ। সাইটোপ্লাজমিক স্টেজ এটাকে আমরা বলতে পারবো ইনিশিয়াল স্টেজ, অথবা আমরা বলতে পারবো ইনিশিয়েশন। নাম্বার 2 আমরা বলতে পারবো মেমব্রেন স্টেজ, অর্থাৎ এটাকে আমরা বলতে পারবো ইলংগেশন অ্যান্ড ট্রান্সমাইগ্রেশন স্টেজ। ট্রান্সমাইগ্রেশন স্টেজ অথবা সিম্পলি বলতে পারবো ট্রান্সফার স্টেজ। 3 নম্বর আমরা বলতে পারবো এক্সট্রা সেলুলার স্টেজ, অথবা আমরা বলতে পারবো peptidoglycan formation stage or cross-linking stage. Cross-linking stage. ওকে, এই যে 3টা স্টেজ আমরা মলিকুলার লেভেলে এখন একটা একটা করে দেখার চেষ্টা করব। আমরা প্রথমেই সাইটোপ্লাজমিক স্টেজ দিয়ে শুরু করব, যে এটা কীভাবে হচ্ছে। ওকে, তো আমরা প্রথমেই দেখব আমাদের যে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের যে বেসিক মলিকুল আমরা বলছি পেপটাইডোগ্লাইকান। এই পেপটাইডোগ্লাইকানের যে বিল্ডিং ব্লক, দ্যাট ইজ ইউনিট, সেটা হচ্ছে আমাদের সুগার এবং আমাদের অ্যামিনো অ্যাসিড, দ্যাট ইজ পেপটাইড। তো সেক্ষেত্রে কীভাবে সুগার স্কেলেটনটা তৈরি হবে বা সুগার মলিকুলগুলো কীভাবে তৈরি হবে সেখান থেকে শুরু করি। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা বললাম ইনিশিয়েশন স্টেজ, যেটা সাইটোপ্লাজমে ঘটে পুরোটাই, এই জন্য আমরা বলছি সাইটোপ্লাজমিক স্টেজ। সেক্ষেত্রে আমরা গ্লুকোজ, এই গ্লুকোজ থেকে বিভিন্ন স্টেপের মাধ্যমে, অনেকগুলো স্টেপ আছে, তাদের মাধ্যমে আমাদের তৈরি হয় ইউরিডিন ডাইফসফেট, তারপরে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। অনেকগুলো স্টেজ আছে, আমরা জাস্ট শর্টকাট বলার চেষ্টা করছি এখানে, কারণ আমাদের মেন জায়গা এটা না। সো ইউরিডিন ডাইফসফেট অর্থাৎ ইউডিপি, এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এইটা আমাদের একটা সুগার পার্ট। এখন এই সুগার আমরা প্রথমে একটু বলে নিই যে আমাদের পেপটাইডোগ্লাইকান তৈরি করার জন্য বেসিক্যালি 2টা সুগার লাগবে, একটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন আর একটা হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এখন এখান থেকেই পরবর্তীতে আমাদের এনজাইম মোর এ বি, এই দুটো এনজাইম, এটা আমরা যদি আরেকটা নাম বলি এনল পাইরুভেট ট্রান্সফারেজ। যেখানে আমাদের ফোকাসিং পয়েন্ট আছে, যেখানে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোল আছে, সেটা আমরা বিশেষ করে ফোকাস করব। এই এনজাইমটার নাম আমরা মনে রাখি, কারণ এখানে একটা অ্যান্টিবায়োটিক কাজ করবে, সেটা আমরা বলবো। তাহলে গ্লুকোজ এটা আমাদের কনভার্ট হয়ে ইউডিপি, আমাদের এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, দ্যাট ইজ নাগ হলো, এরপরে সেটা হয়ে যাবে ইউডিপি নাম, দ্যাট ইজ এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। আমরা বোঝার সাথে যদি এটাকে আমরা রেড কালার মার্ক করি যে দিস ইজ সুগার, দিস ইজ সুগার, এটা হচ্ছে নাগ। আর এটাকে যদি আমি বোঝার জন্য বলি যে দিস ইজ অলসো সুগার, এটাকে আমরা বলছি নাম। ওকে, এখন আমাদের, আমি শুরুতেই বলেছি যে পেপটাইডোগ্লাইকান
পেপটাইডে গ্লাইকান ফর্মেশনের জন্য আমাদের নামই শুনে বুঝতে পারছি পেপটাইডে গ্লাইকান, দ্যাট মিনস গ্লাইকান সুগার পার্ট। অলরেডি 2 ধরনের সুগার থাকে যেটা আমরা বললাম। এখন আমাদের থাকে পেপটাইড অর্থাৎ অ্যামিনো অ্যাসিড। আমরা সাধারণত আমাদের বিভিন্ন স্পেসিস অফ ব্যাকটেরিয়ার উপর ভিত্তি করে আমাদের যে অ্যামিনো অ্যাসিডগুলো আমাদের অ্যাসেম্বলিং হয় সেটা ভ্যারি করে। হ্যাঁ, তো এক একটার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক এক রকম হয়। তো মূলত বেসিক্যালি আমাদের যে সমস্ত অ্যামিনো অ্যাসিডের অ্যাসেম্বলিং হয়, পেপটাইড চেইন হয়, সেই পেপটাইড চেইনগুলো আমরা বেসিক্যালি যেটা কমন সেটা নিয়ে আলোচনা করব। তার মানে এখন এই সুগার আমরা পেয়েছি, সুগারের সাথে আমাদের এখন পেপটাইড গ্রুপ যোগ হবে। পেপটাইড গ্রুপ যোগ হতে গেলে আমাদের বেসিক্যালি এখন আমরা পেপটাইড গ্রুপ যুক্ত করব। তাহলে এই যে পেপটাইড গ্রুপ যুক্ত হবে, এখন আমাদের এইখানে সি এই এনজাইমের মাধ্যমে আমাদের যে ইউডিপি নাম আছে এর সাথে একটা পেপটাইড গ্রুপ অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে। আমরা যদি এখন এইটাকে সিম্বলিক ফর্মে লিখি তাহলে মনে হয় বেশি ভালো হবে। অর্থাৎ আমরা এটাকে বলছি সুগার, আর এর সাথে ইউডিপি যুক্ত আছে, আর এইখানে আমাদের যুক্ত হবে একটা অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে আমাদের এল অ্যালানিন। ওকে, এই এল অ্যালানিনটা এখানে অ্যাটাচমেন্ট করলে হচ্ছে মিওর সি এনজাইমটা। এরপরে আরেকটা এনজাইম, তার নাম হলো মিওর ডি। এই ডি এনজাইমটা আমাদের যেটা করবে সেটা হচ্ছে এই যে অ্যামিনো অ্যাসিড এর সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করবে। সেটা কি অ্যামিনো অ্যাসিড? তাহলে আমরা এটার সাথেই বারবার আঁকা লাগতেছে, আমরা একসাথে দেখা দিতে পারতাম। যাই হোক, ইউডিপি এর সাথে আমাদের একটা পেলাম আমরা শর্টকাট। এখন দেখি এল অ্যালানিন। এর পরে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডি গ্লুটামিন। ওকে, ডি গ্লুটামিন। এর পরে আমাদের আরেকটা এনজাইম কাজ করবে, সেটা হলো ই। এ যুক্ত করবে আরেকটা অ্যামিনো অ্যাসিড, সেটা হলো ইউডিপি দিলাম। তাহলে এখানে হলো এল অ্যালা, তারপরে হলো আমাদের ডি গ্লুটামিন। এর পরে আমাদের যুক্ত হবে আরেকটা অ্যামিনো অ্যাসিড, সেটার নাম হলো এল লাইসিন। ওকে, এরপরে আমাদের
এইটার উপরে আরেকটা এনজাইম কাজ করবে, তার নাম হচ্ছে মিউর এফ। ওকে, মিউর এফ কাজ করবে। এই মিউর এফ যেটা করবে, আমাদের এই যে সুগার, দ্যাট ইজ ইউডিপি এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এর সাথে আমাদের অলরেডি 3টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে। এখন এটা করবে কি, দুটো অ্যামিনো অ্যাসিডকে এর সাথে কানেক্ট করবে। সেটা হচ্ছে আমাদের, আমরা একটা সুগারটা লিখে ফেলি। সুগার ইউডিপি ফর্মে আছে, এর সাথে এল এলা, তারপরে হচ্ছে আমাদের ডি গ্লুটামিন, তারপরে হলো আমাদের এল লাইসিন। এর পরে যেটা হবে সেটা হচ্ছে দুটা যুক্ত হবে, অর্থাৎ ডাইপেপটাইড যুক্ত হবে। এই ডাইপেপটাইডের নাম হলো ডিঅ্যালানিন, ডিঅ্যালানিন। ওকে, অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের হিউম্যান বডিতে এল অ্যালানিনের আধিক্য বেশি, কিন্তু আমাদের ব্যাকটেরিয়া তার সার্ভাইভালের জন্য তারা ডি অ্যালানিনে কনভার্ট করে তাদের যে স্ট্রাকচারাল ব্যাপারে কাজে লাগায়। এখানে ডি অ্যালানিনটা অ্যাকচুয়ালি এল অ্যালানিন থেকে আসছে। হ্যাঁ, এখানে এল অ্যালানিন মূলত, আমরা একটু এখানে শর্ট করে দেখাই দিই যে এল অ্যালানিন এটা আমাদের বিশেষ করে রেসিমেজ এনজাইমের মাধ্যমে ডি অ্যালানিন হয়েছে, এবং ডি অ্যালানিনের সাথে আরেকটা ডি অ্যালানিন যুক্ত করছে। সেই এনজাইমের নাম হলো ডি অ্যালানিন লাইগেজ। ওকে, তারপরে এই দুটো এখানে অ্যাটাচ হয়েছে। এই অ্যাটাচমেন্টটা করেছে কে? মিউর এফ। ওকে, এই টোটাল ঘটনাটা ঘটছে কোথায়? এই টোটাল ঘটনাটা ঘটলো আমাদের সাইটোপ্লাজম। ওকে, তো ইনিশিয়াল আমরা বলতেছি সেটা ইনিশিয়াল স্টেজ, দ্যাট ইজ সাইটোপ্লাজম স্টেজ। এই সাইটোপ্লাজমে আমাদের গ্লুকোজ বা ফ্রুক্টোজ এটা কনভার্ট হয়ে আমাদের এন অ্যাসিটাইল গ্লুকোসামিন হয়, যেটা ওয়ান অফ দ্য বেসিক সুগার which is required for the formation of basic skeleton of the sugar chain. এই ইউডিপি নাগ এটা পরবর্তীতে মিউর এ বি, এবং এটা অন্য নাম আমরা বলছি ইনল পাইরুভেট ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে এটার নাম উন্নয়ন করছে। বিষয়টা হচ্ছে নাম, এর একটা নির্দিষ্ট যেহেতু নাম থাকা দরকার, এর সাথেই কিন্তু আমাদের এই যে পেন্টাপেপটাইড যুক্ত হয়। হ্যাঁ, এখানে একটু বলে রাখা ভালো, অনেকগুলো ব্যাকটেরিয়াতে 4টা অ্যামিনো অ্যাসিডের থাকে এবং ভিন্ন ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি হওয়ার কারণে কিন্তু আমাদের ব্যাকটেরিয়াল স্পেসিসগুলো একটু ভিন্ন ভিন্ন হয়। ওকে, তাহলে এই যে টোটাল ঘটনাটা আমাদের ঘটলো কোথায়? টোটাল ঘটনাটা ঘটলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজমে পর্যন্ত হলো, এটাকে আমরা বলছি সাইটোপ্লাজমিক স্টেজ।